ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দেশজুড়ে তৈরি হয় তীব্র চাঞ্চল্য। আর এই হত্যা চেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে উঠে আসে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের নাম। ঘটনার পর থেকে পলাতক ফয়সালকে ঘিরে তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে সামনে। আর এবার তাকে নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছেন তারই বাবা মা। কি সেই তথ্য, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা স্বীকার করেন, ছেলের সব অপকর্মের বিষয়ে তারা জানতেন এবং ঘটনার পর ফয়সালকে পালাতে সরাসরি সহযোগিতা করেছেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালতে তাদের জবানবন্দি গ্রহণ করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে দেওয়া স্বীকারোক্তিতে উঠে এসেছে, শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার পর ফয়সাল ও তার সহযোগীকে পালাতে সহায়তা করা থেকে শুরু করে ঘটনায় ব্যবহৃত অস্ত্র লুকানো পর্যন্ত সবকিছুতে বাবা মা সক্রিয় ভূমিকা রাখেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জবানবন্দিতে ফয়সালের বাবা মা জানান, ঘটনার দিন সকাল থেকে ফয়সাল কোনো মোবাইল ফোন ব্যবহার করেনি। তবে আগের রাতে সে হাদির পরদিনের কর্মসূচি সম্পর্কে অবগত ছিল। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন হাদিকে গুলি করে ফয়সাল সরাসরি শেরেবাংলা নগরে তার বোনের বাসা যায়। সেই সময় ওই বাসায় তার বাবা মা ও বোন উপস্থিত ছিলেন। বাসায় পৌঁছে ফয়সাল তার কাছে থাকা 3টি অস্ত্র বাবার হাতে তুলে দেয়। এরপর মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করা হয়। এসব কাজ শেষ করে ফয়সাল বাসা থেকে বের হয়ে সিএনজি চালিত অটোরিকশা ওঠে। জবানবন্দিতে বলা হয়, এই পুরো পালানোর ব্যবস্থাপনা করেন তার বাবা হুমায়ুন কবির নিজেই। বাসা ছাড়ার সময় ফয়সাল জানিয়ে যায় সে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে। জবানবন্দিতে ফয়সালের ব্যক্তিগত জীবন সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দেন তার বাবা মা। তারা জানান, ফয়সাল 3টি বিয়ে করেছে এবং তার একজন বান্ধবী রয়েছে। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় থেকেই সে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। পরবর্তীতে বিভিন্নভাবে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ফয়সাল মাদক গ্রহণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এই বিষয়গুলো তার বাবা মা আগে থেকেই জানতেন। তবে জবানবন্দিতে তারা দাবি করেন, ছেলের সঙ্গে তাদের ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক ছিল না। ফয়সাল সাধারণত অন্য জায়গায় থাকত আর তারা মেয়ের বাসায় অবস্থান করতেন। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।